দাড়ি লামলি লাগালে নাকি? এতটুকু তরিকা মুসলমানের জানা নেই। মুসলমানের মতো এত ধর্ম শিক্ষা কোনো জায়গায় নেই। কার আছে মক্তব, কার আছে মাদ্রাসা, কার আছে মসজিদ, কার আছে খুতবা, কার আছে জুমা, কার আছে মিলাদ, কার আছে মাহফিল? কারণ নেই। মুসলমানের আছে কি? ছোটি কিতাব, বড় কিতাব, মাসলা কিতাব, ফতোয়ার কিতাব সব আছে। তবু মুসলমান কিন্তু দেখুন এমন না জানার ভান করে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন, বল আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমানকে দেখে কেউ মুসলমান হবে না। মুসলমানের অবস্থা বড় খারাপ। কি দেখে তারা মুসলমান হয়েছে যদি কেউ হয়? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি সব দিয়েছি, ওরা গোপন করে রেখেছে। ওরা নিজেদের কিতাব দেখে যখন পেয়ে যায় তখন আল্লাহ রাসূলকে মেনে নেয়। তারা নাম্বার নয়। আল্লাহ তাআলা বলেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। তাওরাত হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, ইনজিল হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। দুখানা ধর্মগ্রন্থের নাম নিয়ে আল্লাহ তাআলা বলেন, এর ভিতরে লিখিতভাবে তারা পাচ্ছে আমার রাসূলকে, এরপরেই তারা গ্রহণ করে নিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কেন গ্রহণ করছে? ইয়াজিদুনাহু, তারা পাচ্ছে। কোথায়? ইনদাহুম, তাদের কাছে। মক্কায় নয়, মদিনা নয়, কোন মাওলানা মুফতির কাছে নয়, পাদ্রী পোপের কাছে তারা পাচ্ছে। মাকতুবান, লিখিতভাবে। ইনদাহুম, তাদের কাছে রাখা আছে। ফিত তাওরাত ওয়াল ইনজিল, ত্রিপিটক আর বাইবেলের ভিতরে, ওল্ড টেস্টামেন্টের ভিতরে, নিউ টেস্টামেন্টের ভিতরে যখন তারা পায়, ইয়াত্তাবিউনা রাসূল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নেয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে সনাতন ধর্মের মানুষরা তারাও লিখে দিয়েছেন। সুশান্ত ভট্টাচার্য লিখে দিয়েছেন, সুদর্শন ভট্টাচার্য লিখে দিয়েছেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ লিখে দিয়েছেন। ওইটার নাম হলো দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। সারা ভারতবর্ষের যিনি ছিলেন টোলের প্রধান, তার নাম হলো বেদ প্রকাশ উপাধ্যায়, উনিও লিখে দিয়েছেন বেদ মে মোহাম্মদ। কলকি পুরাণ খণ্ড নম্বর 2, সেখানে বলে দেয়া হলো, সম্ভালে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম্মহম। প্রধান পুরোহিতের ঘরে প্রধান ঋষির জন্মগ্রহণ। জায়গাটার নাম হলো সম্ভল। সম্ভল মানে এটা কি? শান্তিনগর। ইসলাম শান্তির হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আসছেন ওই জায়গাটার নাম হলো শান্তিনগর। তারাই বলেছেন, এক জায়গায় বলছেন সম্ভলে, অপর জায়গায় বলছেন সন্তলে। বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম্মহম। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো সম্ভলে মানে তাই। দুটোর মানে হলো শান্তিনগরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা কি কোরআনে আছে? জি হ্যাঁ আছে। আল কোরআন পারা নম্বর 30 সূরা 3 আয়াত নম্বর 3 খুলে দেখে নিন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন। হাজা মানে এই, বালাদ মানে শহর, আমিন মানে শান্তি। আল বালাদিল আমিন মানে হলো শান্তিনগর, এটা কোরআনের ভাষা। সম্ভলে মানে হলো শান্তিনগর, এটা পুরাণের ভাষা। সম্ভলে সন্তলে ব্যাখ্যা করে তারা বলছেন শান্তিনগরে তিনি আসেন। আমাদের কিতাবে লেখা আছে আল বালাদিল আমিন। ইসলাম শান্তির যেখানে আসছেন জায়গাটার নাম হলো শান্তিনগর। মক্কা কেন বলা হয়নি? মক্কার আর একটা নাম আছে। মক্কা বললে বাক্কাওয়ালারা বুঝবে না, মক্কার আরেকটা নাম হলো বাক্কা। তবে বাক্কা বললে মক্কাওয়ালারা বুঝবে না। হুজুর মক্কা তো জানি, আমরা বাক্কা কোথা থেকে আবিষ্কার করলেন? আল কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথম গৃহ নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, জায়গাটার নাম হলো বাক্কা। বাক্কা বললে মক্কাওয়ালা বুঝবে না, মক্কা বললে বাক্কাওয়ালা বুঝবে না। ঋষি মনীষীগণ 5200
শত বছর আগেকার তারা চিন্তা ভাবনা করেছেন, তখন তারা বলে দিয়েছেন দুটোকেই ছেড়ে দাও, মক্কাও লিখবে না বাক্কাও লিখবে না, গুণগত নামটা লিখে দাও, ওটা তো পাল্টে যাবে, মক্কাটা বাক্কা হয়ে যাবে, বাক্কাটা মক্কা হয়ে যাবে। আগে ছিল দেখবেন আমাদের এই ভারতবর্ষে একটা দেশ ছিল, তার নাম ছিল বোম্বাই, বর্তমান নাম হলো মুম্বাই। তবে বোম্বাইকে মুম্বাই করেছেন বাল ঠাকুরে মহাশয় উচ্চারণের সুবিধার জন্য। ব প ব ভ ম একই লাইনে আছে, ব আর ম দুটোই ঠোঁট থেকে উচ্চারণ হয়। আমাদের কারীরা বলছেন তারিয়ে হট, আবার খুশকিয়ে হট, একটা দুটো ঠোঁট আছে, দুটো অক্ষর হচ্ছে বীজ অংশ দিয়ে শুকনো অংশ দিয়ে, তো এটা পার্থক্য করছেন। আর আমাদের ঋষি মনীষীগণ তারা চিন্তা ভাবনা করলেন পার্থক্য করলে তো বুঝে আসবে না, দাও দুটোকে ছেড়েই দাও, ছেড়ে দিয়ে এবারে এমন একটা নাম বলো এটাকে কেউ পাল্টাতে পারবে না, এটা বিধানগত নাম, ওটা উচ্চারণগত নাম। বাক্কা মাক্কা এটা তো উচ্চারণগত নাম, পাল্টে দেওয়া হয়, বোম্বাই মুম্বাই পাল্টে দেওয়া হয়, কিন্তু বিধানগত নাম হলো মান দাখালাহু কানা আমিনা, যে এর ভিতরে প্রবেশ করবে সে শান্তির ভিতরে প্রবেশ করবে। তোমার বাপের খুনির সঙ্গে যদি হজ করতে গিয়ে দেখা হয়ে যায়, তুমি খুনের বদলা নিতে পারবে না, কারণ এটা বালাদে আমিন, মান দাখালাহু কানা আমিনা, এটা বিধানগত নাম। এটা বলে দাও বিধানটা চিরকাল থাকবে, শব্দটাকে পাল্টাপাল্টি হতে পারে কিন্তু বিধানটাকে কেউ পাল্টাতে পারবে না। তারা বললেন এক জায়গায় সম্ভল, আর এক জায়গায় ব্যাখ্যা করলেন বললেন সন্তান। আমার কিতাবে বলে দেওয়া হয়েছে আল বালাদুল আমিন, ইসলাম শান্তির, যেখানে আসছেন ওই জায়গাটাও শান্তিনগর, বলুন সুবহানাল্লাহ। ছোট জায়গার নাম বুঝে আসবে না, বড় জায়গার নাম উল্লেখ করে দেওয়া হলো, সেখানেও বলে দেয়া হলো নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসীনে, মরু মানে বালুকা রাশি, স্থল মানে জায়গা, নিবাসীনে মানে বাসিন্দা, মরুভূমির তিনি হবেন বাসিন্দা। আরব বলা হয়নি, আরবটা পাল্টে গিয়েছে, বর্তমান নাম আরবিতে ওর নাম হলো আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, বর্তমান নাম আগামীতে পাল্টে যাবে, নাম হবে জাসিরাতুল আরব। নাম যদি পাল্টে যায় হেজাজ থেকে আরব, আরব থেকে আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, এরপরে আবার যদি জাসিরাতুল আরব হয়, কামটা তবে কেমন করে চলবে? এই জন্য ভৌগোলিক অবস্থান এখানে বলে দেয়া হলো, এটাকে কেউ যেন না পাল্টাতে পারে। মরুস্থল নিবাসীনে, মরু মানে বালুকা রাশি, স্থল মানে জায়গা, নিবাসীনে মানে বাসিন্দা, মরুভূমির তিনি হবেন বাসিন্দা। মরুভূমিকে কেউ পাল্টাতে পারবে না। ছোট জায়গার নাম বড় জায়গার নাম দুটোই উল্লেখ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম কি, মায়ের নাম কি, ওটাও উল্লেখ করা আছে। আমরা জানি, আমাদের ছেলেরা জানে, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। এই তো ওখানেও দেখুন, দেখিতে পাবেন ওরাও বলছেন সৌমতাং বিষ্ণু যশস্য গর্ভ মা ধত্ত বৈষ্ণবম। সু মানে শান্তি, মাতাং মানে দায়নি, সুমাতাং মানে হলো শান্তি দায়নি, আমিনা মানে হলো শান্তি দায়নি, আমন মানে শান্তি, আমিন শান্তিদায়ক। স্ত্রীলিঙ্গ আমিনা ছখানা বচন আছে, এক বচন দ্বি বচন বহু বচন তিনটে, পুরুষ লিঙ্গ এক বচন দ্বি বচন বহু বচন তিনটে, স্ত্রীলিঙ্গ এক বচন আমিনা স্ত্রীলিঙ্গ, এর মানে হলো শান্তি দায়নি। এটাকে ওনারা বলছেন সুমাতাং, সু মানে শান্তি, মাতাং মানে দায়নি, সুমাতাং মানে হলো শান্তি দায়নি। ইসলাম শান্তির যেখানে আসছেন ওটার নাম আল বালাদুল আমিন, শান্তিনগর। সম্বলে সমতলে শান্তিনগর। যে মহিলার উদরে আসছেন ও মহিলার নাম হলো সৌমতাং আমিনা, মানে হলো শান্তি দেয়নি। শান্তির সঙ্গে শান্তির সম্পর্ক আছে, এই জন্য মায়ের নামটা উল্লেখ করে দেয়া হয়েছে। আব্বার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার নাম